ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে ইয়াগুলা করেন, কোর্স গুলা একটু রেকর্ড করে দিন। হ্যাঁ, পরবর্তীতে আমি কভার করতে যে পারবো হচ্ছে কোনো প্রত্যেকটা ইয়াবে। ভিডিওর হচ্ছে রেকর্ড থাকবে এবং রেকর্ড গুলো হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হবে পরবর্তীতে দেখার জন্য, কোনো ওকে, প্রবলেম ওকে। নাই। অ্যাট লিস্ট এখন আমাকে বলুন যে আপনার হচ্ছে ডকুমেন্ট গুলা কি পরিমাণ, সবগুলা হচ্ছে কনফার্ম হয়েছে কি কি পর্যন্ত, এন্ড আপনি হচ্ছে আপনার এই বিজনেস নিয়ে লাইক হচ্ছে অ্যামাজন এফবিআই হোলসেল আমাদের যে বিজনেসটা আছে, এই বিজনেসটা সম্পর্কে আপনি কতটুকু জানেন, ওইটা যদি আপনি আমার সাথে শেয়ার করেন, দ্যাটস ওয়াই আমি এটা বুঝতে পারবো যে আমার আসলে কোন ট্র্যাকে যাওয়া উচিত অ্যাজ এ আপনাকে নিয়ে। কারণ অ্যামাজন এফবিআই হোলসেলের জন্য আমরা যে বিজনেস গুলা নিয়ে করে থাকি, যেভাবে করে থাকি, তো আমরা স্টেপ বাই স্টেপ শেষ করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো লিস্ট হয়ে যাবে এবং আমাদের প্রোডাক্ট গুলো কি হবে, সেল হওয়া শুরু করবে। সেই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার সম্পর্কে জানা, যে আপনি এই বিজনেসটা সম্পর্কে কতটুকু জানেন এবং কোন কোন জায়গাগুলো আপনাকে সবচেয়ে বেশি হচ্ছে ইমপ্রুভ করা দরকার। আচ্ছা, আমি বলি, আমার মোটামুটি পেপার সব রেডি আছে। এলএলসি ওকে। করা আছে, ইআইএন করা আছে, বিওআই ওইগুলো করা আছে, ব্যাংক অ্যাকাউন্ট করা আছে। তারপরে আপনি আমার সেলার রিসেলার সার্টিফিকেট করতে দিয়েছি মনে হয়। এই 2-3 দিনের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসবে, ওটা ওটা পারমিট পেয়ে যাবো, ওইটাই শুধু বাদ আছে। ওকে, তাহলে ডকুমেন্ট মোটামুটি সবকিছু রেডি আছে। আর হচ্ছে আপনার এলএলসি কোন স্টেটে হ্যাঁ, করেছেন? উইমিং আছে। উইমিং এ করেছেন। কত গেছে কস্ট আপনার এলএলসির জন্য? $147 এরকম। মানে মানে টোটাল A to Z? ওই তো $147 আমি করেছি তো এটা। আর ইয়াটা আমি করতে পারি নাই কা আপনার সেলার পারমিটটা, যে আমি যেহেতু আমার বিজনেস আমি সাবমিট করেছিলাম তো ওইটা ওরা নেয় নাই, পরে আমি একজনে দিয়ে করাইছি। যেহেতু এটা ইয়া সেলস ইয়ার জন্য ওরা অ্যাকাউন্টের জন্য $60 নেয়, আর 40 এক্সট্রা দিছি, $100 ওটা করাই দিছি। $100 মানে হচ্ছে ওর যে পিও বক্সের কারণে ভার্চুয়াল অ্যাড্রেস গুলো নেয় না, সেই জন্য। হ্যাঁ, নিচ্ছে না, আমি আবেদন করছিলাম, নেয় না ওরা। হ্যাঁ, ওইটা অ্যানাদার সিস্টেম ইউজ করে তারপরে করতে হয়। ওকে, আপনার পেপার রেডি, পেপার মোটামুটি রেডি। যেই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনার আমার এখন হচ্ছে কি করবো। অ্যামাজন অ্যাকাউন্টও করা, অ্যাপ্রুভ করা আছে। এর আগে সাসপেন্ড করে রাখছিল, আমি লিস্টিং করি নাই তো, 2023 সালে করা ছিল আমার। লিস্টিং না করার কারণে ওরা সাসপেন্ড করে দিয়েছিল, পরে এই যে গত কয়েকদিন আগে আবার করায়নি, অ্যাক্টিভ করায় নিছি। ওকে, আমরা যদি ওভারঅল বিজনেসটা একটু দেখি যে ওভারঅল বিজনেসটা আসলে আমরা কিভাবে করে থাকি, লিস্ট সেটা যদি আমি আজ একটু শেয়ার করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিজনেস প্ল্যানটা হচ্ছে আমরা এইভাবে করে থাকি। লাইক আমাদের কাছে কি একটা আছে, একটা স্লার অ্যাকাউন্ট আছে, ইয়া ফির দেখা যাচ্ছে হুম। আমাদের কাছে একাধিক স্লার অ্যাকাউন্টও থাকতে পারে, এটা যার যে যেভাবে কাজ করে। তো প্রথমে আমরা কি করব, আমরা এই অ্যাকাউন্টের জন্য একটা প্রোডাক্ট কিনবো। আমরা কি করব, এই অ্যাকাউন্টের জন্য একটা প্রোডাক্ট বাই করব। তো প্রোডাক্ট কেনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে অথবা কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে। অ্যাট লাস্ট এই দুইটা অপশন ছাড়া কিন্তু আমাদের আর কোনো অপশন নাই। হয় আমার ব্র্যান্ডের কাছ থেকে নিতে হবে, নাহলে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিতে হবে। আমি কোনো থার্ড পার্টি যেগুলো আছে, যেমন হচ্ছে ওয়ালমার্ট বলেন, ইবে বলেন, ইটসি বলেন, স্যামস ক্লাব বলেন, ইয়া ফির অ্যানাদার যতগুলানি আছে, এই সব জায়গায় ক্ষেত্রে কিন্তু আমি কি করতে পারবো না, আমি এফডিএ হোলসেলের জন্য প্রোডাক্ট কিনতে পারবো না। কেন কিনতে পারবো না? আমি যদি ওয়ালমার্ট থেকে প্রোডাক্ট বাই করি, ওরা যে ইনভয়েসটা আমাকে দিবে, ওই ইনভয়েসটা কিন্তু অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না। অ্যামাজন কোনো রিটেইলারের ইনভয়েস অ্যাকসেপ্ট করবে না। অ্যামাজন অনলি অ্যাকসেপ্ট করবে কোনগুলো, যেগুলো হচ্ছে অথরাইজ ডিস্ট্রিবিউটর, তাদের ইনভয়েস যেটা আছে ওইটাই অ্যাকসেপ্ট করবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কাছে হিউজ পরিমাণ আছে, ডিস্ট্রিবিউটর আছে, ওই ডিস্ট্রিবিউটরের কাছে যাব, তাদের সাথে আমরা অ্যাকাউন্ট ওপেন করব, তাদের প্রোডাক্টগুলো আমরা চেক করব, যে প্রোডাক্টগুলো আমাদের কাছে প্রফিটেবল মনে হবে, ওই প্রফিটেবল প্রোডাক্টগুলো তাদেরকে অর্ডার প্লেস করব, তারা আমাদেরকে ইনভয়েস দিবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা প্রোডাক্ট আনগেট করব। আনগেট করার পরে কি করব, আমরা ওই প্রোডাক্টটাকে প্রেপ সেন্টার ইউজ করে প্রেপ করে অ্যামাজনে শিফট করে দিব। অ্যাট লিস্ট আমাদের প্রোডাক্ট কি হবে, সেল হওয়া শুরু হবে। তো আমরা যদি শর্টকাটে ধরে নেই যে আমাদের কয়টা স্টেপ থাকতে পারে, আমাদের প্রথমে যে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ যদি আমি এই প্রোডাক্টটা কিনতে চাই, এর যে ব্র্যান্ড আছে ওর সাথে কথা বলতে হবে, অথবা এই ব্র্যান্ডের যতগুলো ডিস্ট্রিবিউটর আছে, যারা এই ডিস্ট্রিবিউটর গুলো নিয়ে করে থাকে, যাদের কাছে এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো নিয়ে আছে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে অ্যাকাউন্ট বানাইতে হবে। অ্যাকাউন্ট বানানোর পরে আমি তাদেরকে বলবো যে তুমি ইনভয়েস দাও, আমি তোমার কাছে কি করতে চাচ্ছি, অর্ডার প্লেস করতে চাচ্ছি। আমি তাদেরকে অর্ডার করে দিব।
লাইক আমি যদি একটু স্টেপ বাই স্টেপ সামনে দেখাইতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইক হচ্ছে আমরা হিউজ পরিমাণ কি করতেছে, এবং লাস্টে ওই যে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ইনভয়েস চাইছি, যে ইনভয়েস রিকোয়েস্টেড অ্যাজ সুন অ্যাজ পসিবল, ও যখন দেখি আমাদের ইনভয়েসটা দিয়ে দিবে। এখানে আমার একটা ইনভয়েস, কথা আছে ভাইজান। হ্যাঁ ওকে। এই ইনভয়েসটা যে আসে এটা কি আমার পেমেন্ট করার পরে দিবে নাকি নন পেমেন্টে ওরা ইনভয়েস জেনারেট করে দেয়? আহ, আপনি যখন একটা প্রোডাক্ট রেডি করবেন, লাইক হচ্ছে আমি যখন একটা প্রোডাক্ট রেডি করেছি, আমি যদি এটাকে একটু দেখাই, আপনি এখানে দেখবেন আমি ওকে কি বলেছি। আমি ওকে বলেছি এই হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর, মাই নেম ইজ আমরি আব্দুল্লাহ আমির ফাইসাল ফ্রম সাবর অ্যান্ড ফাবর এলএলসি, লাইক আমি যেই অ্যাকাউন্টের জন্য কি করতে চাচ্ছি, আই উড লাইক টু প্লেস দ্য ফলোইং হোলসেল অর্ডার ফ্রম এই ওদের ডিস্ট্রিবিউটর। ওকে, কি লিখেছি, চিকেন রাম সিজনিং এত পিস, এইটা এত পিস, এইটার এত পিস, টোটাল আমি 300 ইউনিট অর্ডার করতে চাচ্ছি। আমি আমার বিলিং অ্যাড্রেসটা দিয়েছি ওদেরকে, আমার যে বিজনেস অ্যাড্রেস যেটা আছে সেটা, এবং শিপিং আমি কোন জায়গায় করাইতে চাচ্ছি আমি ওদের শিপিং অ্যাড্রেসটা দিয়েছি। এরপরে আমি ওকে এই বলেছি যে আমি কি করবো, প্লিজ প্রোভাইড দ্য ইনভয়েস অ্যান্ড লেট মি নো দ্য অ্যাভেলেবল পেমেন্ট অপশন, মানে তুমি তোমার ইনভয়েসটা আমাকে দাও, অ্যান্ড হচ্ছে আমি কিভাবে তোমাকে পেমেন্ট করব সেটা কি করো, তুমি আমার সাথে শেয়ার করো। তো ও এখন আমাকে কি করবে, ইনভয়েস দিবে। লাইক ইনভয়েসটা যদি আমি একটু আপনাকে দেখাই যে ইনভয়েসটা কোনটা হবে বা কিরকম হবে, লাইক দ্যাট, জাস্ট এ মিনিট। তাহলে কি আগে কোনো পেমেন্ট করতে হবে না, মানে শুধু ইনভয়েস পেমেন্টের পেয়ে যাব আগে আপনাকে তারপরে? ইনভয়েস দিবে, হ্যাঁ। আমি একটু আপনাকে দেখাচ্ছি, কনফার্মটা ক্লিয়ার করতে চাচ্ছি আগে আপনার, কারণ এই জায়গাটা অনেকটা প্রবলেম থাকে, তো অনেকে মনে করে যে পেমেন্ট করার পরে আমি ইনভয়েস দিবে, যদি ইনভয়েস আমার অ্যাকসেপ্ট না করে, তখন তো আমার কি হচ্ছে, আমার পুরো অ্যাকাউন্টটা বা পুরো পেমেন্টটা টাকাটা হচ্ছে লস হয়ে যাবে। এইটার জন্যই যারা হচ্ছে একেবারেই মার্কেটে নতুন, জানে না, ওরা মনে করে যে পেমেন্টের পরে আমরা ইনভয়েস নিয়ে আসি। আসলে ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে এই যে প্রোডাক্টের ইনভয়েসটা দিচ্ছে, এখানে এই যে দেখা যাচ্ছে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা আমার বিজনেস অ্যাড্রেস আছে, এইটা যখন মিল থাকবে, এই যে ইনভয়েস দিয়ে দিয়েছে $919, এটা আনাদার একটা প্রোডাক্টের। তো এতে কি হয়েছে আমার, এতে এইটা হয়েছে, আমি এখন কি করব, ইনভয়েসটা আমি কোথায় পুট করব, এই ইনভয়েসটা হচ্ছে আমি পুট করব হচ্ছে আমার, লাইক হচ্ছে এই হচ্ছে আমার একটা স্লার অ্যাকাউন্ট, সরি এই হচ্ছে আমার একটা স্লার অ্যাকাউন্ট। এই স্লার অ্যাকাউন্টে ইনভয়েস পাওয়ার পর আমি এখানে চলে যাব, ক্যাটালগে চলে যাব, অ্যাড প্রোডাক্টে চলে যাব। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে যখন আমি অ্যাড প্রোডাক্টে চলে যাব, এখানে আমি আমার অ্যাসাইনটা দিব, যে প্রোডাক্টটা আমি সেল করতে চাচ্ছি, সার্চ করব। সাপোজ আমি যদি এই প্রোডাক্টটা সেল করতে চাই, এখানে চলে যাব, এখানে দিব নিউ, কন্ডিশনটা নিউ থাকবে, এন্ড এখানে অ্যাপ্লাই টু সেলে ক্লিক করবো। অ্যাপ্লাই টু সেলে ক্লিক করার পরেই আমার এখানে আসবে কি, ইনভয়েস। আমি ইনভয়েস দিলে আনগেট করতে পারবো। তো আমি যখন এদেরকে ইনভয়েসটা দিয়ে দিব, তখন উইদিন 15 মিনিট থেকে 30 মিনিট লাগে সর্বোচ্চ, অনেক সময় 3-4 ঘন্টাও লেগে যায়, বাট 15 থেকে 20 মিনিটের ভিতরে অ্যাভারেজলি কি হয়ে যায়, যেমন এটাকে আসছে ইউর অ্যাকাউন্ট ডাজ নট কোয়ালিফাই, তার মানে এই প্রোডাক্টটা আমি ইনভয়েস দিয়ে আনগেট করতে পারবো না। এখন এই প্রোডাক্টটা যদি আমি কিনে ফেলতাম, সাপোজ এই প্রোডাক্টটা যদি আমি কিনে ফেলতাম, তখন আমার কি হইতো, আমার টোটাল অ্যামাউন্টটা লস হইতো। অথবা আমি একে রিফান্ড করাইতাম, মানে রিটার্ন হুম হুম করাইতাম, আর রিটার্ন করাইলে আমার 20% মিনিমাম রিটার্নে চলে যেত, তার মানে 20% আমার লস হুম হইতো, হুম। এবং একটা হ্যাসেলও হইতো। এই জন্য আমরা কি করতাম, যখন আমরা অ্যাপ্লাই করেছি এখানে, তখন ডাজ নট কোয়ালিফাই ওই জায়গায় আসবে কি, ইনভয়েসের অপশন আসবে। আমরা ইনভয়েস দিব, সাবমিট করব, উইদিন 15 থেকে 30 মিনিটের ভিতরে আমাদের প্রোডাক্ট আনগেট হয়ে যাবে। যখন আমাদের প্রোডাক্ট আনগেট হয়ে যাবে, আমি সরাসরি চলে যাব, আচ্ছা, আমি ওকে এখানে মেল এখানে করবো। আমার একটা কথা আছে হ্যাঁ, ভাইজান, এখানে একটা কথা আছে। আপনি এখানে যে অ্যাসাইন দিয়ে যে আপনি প্রোডাক্টটাই করলেন, এটা তো এক্সিস্টিং একটা প্রোডাক্ট অ্যামাজনে আছে, কিন্তু আমি এমন একটা প্রোডাক্ট দিব যেটা অ্যামাজনের অন্য কেউ সেল করতেছে না, সেক্ষেত্রে ওইটা রুলসটা কি? ওইটা তো এফবিএ হোলসেল না, ওটা প্রাইভেট লেভেল। লাইক ও আচ্ছা, ওইটা সাপোজ, ওইটা ওইটা তখন প্রাইভেট লেভেলে চলে যাবে। ওইটা অ্যানাদার সিস্টেম। যেমন এখানে আছে না, আপনি এখন একটা প্রোডাক্ট লিস্টিং করতে চাচ্ছেন, আপনি নতুন একটা প্রোডাক্ট লিস্টিং করবেন, একে 100% নিউ, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এই জায়গা থেকে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হবে। লাইক ব্র্যান্ডের অপশন আছে দেখবেন নিচে, এই যে ব্র্যান্ড, এই বুঝতে পারছি জায়গায় যে বুঝতে পারছি আপনাকে বুঝতে পারছি ওইটা, ট্রেডমার্ক হ্যাঁ দিয়ে ওইটা ব্র্যান্ড, বুঝতে পারছি। হ্যাঁ, ওইটা হচ্ছে আলাদা একটা সিস্টেম ওইভাবে। অথবা আপনি দেখা যাচ্ছে জেনারেলি যদি করতে চান, বুঝতে সেই পারছি। ক্ষেত্রে আপনি জেনারেল ভাবে প্রোডাক্ট লিস্টিং করতে চান। বাট আমাদের সমস্ত প্রোডাক্ট কি থাকবে, অলরেডি অ্যামাজনে এরকম শত শত প্রোডাক্ট থাকবে, কারণ লিস্টিং আছে দেখি তো আমি প্রোডাক্ট খুঁজে বের করেছি। আছে। সাপোজ মনে করেন যে এই যে একটা প্রোডাক্ট 800 পিস সেল হচ্ছে, হুম হুম। এই প্রোডাক্টটা অলরেডি কেউ লিস্টিং করছে দেখেই কিন্তু আমি এই প্রোডাক্টের এই ব্র্যান্ডের নাম নিয়ে, যেমন এই যে লাইক হচ্ছে কিন্তু প্লাস্টি ডিপ, এই ব্র্যান্ডের নাম নিয়ে এই ব্র্যান্ডের ওয়েবসাইট খুঁজে বের করে তাদের সাথে কমিউনিকেশন করতেছি, বা ডিস্ট্রিবিউটর খুঁজে বের করে তাদের সাথে কমিউনিকেশন করতেছি। কেন করতেছি, অলরেডি এই প্রোডাক্টটা এই জায়গাটায় ইয়ে আছে, সেল হচ্ছে এই জন্য। ওকে,
যখন আমাদের প্রোডাক্টটা কি হবে, লিস্টিং হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্ট আমরা শিপমেন্ট ওদের ওকে অর্ডার প্লেস করে দিব আমরা যার থেকে এখানে নিব ওকে। এখানে একটা আপনি যে ব্র্যান্ড নেমটা দেখতে পাচ্ছেন, এটা কোন সফটওয়্যার ইউজ করে ওটা দেখা যাচ্ছে? সবগুলো এক্সটেনশন হচ্ছে আমি আপনাকে দিয়ে দিব, লাইক যতগুলো এক্সটেনশন আমরা ইউজ করি। আর যে এখন আপনি সবগুলো ফ্রি এক্সটেনশন ইউজ করবেন, যেদিন থেকে আপনি প্রোডাক্ট কিনবেন ওই সময় আপনাকে পেইড এক্সটেনশন গুলো ইউজ করতে হবে। লাইক এই যে আমি আপনাকে 4টা এক্সটেনশন আমার দিয়ে দিচ্ছি, আমার 4টা। অলরেডি ইয়াটা আছে, সেলার অ্যাম্পসটা আছে, সেলার অ্যাম্পসটা ওইটাতে করতেছি। কিন্তু আপনি যে এটা আপনি ব্র্যান্ড নেমটা বাদ করতেছেন, এটা কোনটা? এখানে দেখেন কিপা ইউজ করতে পারেন, ক্রোমের আরো কয়েকটা আছে অনলাইন অ্যাডস, এগুলো সবগুলোই আমাদের দরকার পড়বে, এক একটা আলাদা আলাদা কাজ, আমরা ক্লাসের আচ্ছা, ভিতরে এগুলো দেখাই বুঝতে দিব কোনটার পারছি। কোন কাজ। যেমন হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্প্রাইটে দেখাচ্ছে, ইয়াফির হিলিয়াম 10 আছে, ওটা দিয়েও দেখা যায়। এরপরে আমাদের সাথে কিপা আছে, এরপর আইপি অ্যালার্ট চেক করার জন্য আইপি সেই চেক করব সেটার জন্য আলাদা আছে। কত কোয়ান্টিটি আছে না আছে সেটা দেখার জন্য আলাদা আছে। হুম আর হুম। যে এক্সটেনশন আপনি যে কোনো ইউজ নাম করতে পারেন, প্রপারলি সবাই কাজ আমি করবে। এইটাতে এইটাতেই থেকে গেছি, বুঝছেন? এই জিনিসটাই আমার যে ল্যাকনেসটা, সেটা হলো যে আমি এই যে ব্র্যান্ড খুঁজে বা আমি এই ধারণাটা আমার ছিল না। আমি ভাবছি যে আপনার ওই ইনভয়েসটা পেমেন্ট করার পরে ওরা দেয়, কিন্তু আপনি যেটা দেখাইতেছেন না, এটা ডিস্ট্রিবিউটর বা ব্র্যান্ডের সাথে যোগাযোগ করলে ওরা আগেই দিয়ে দিবে। যাক, এটা আমার এখন ইয়েটা হ্যাঁ ধারণাটা ঠিক হয়ে গেল। ভাই, এখন মনে করেন আমি $10,000 প্রোডাক্ট অর্ডার করব, সাপোজ আমি কত করবো, $10,000 প্রোডাক্ট অর্ডার করব। আমি ইনভয়েস দিচ্ছে, আমাকে ইনভয়েস অ্যাকসেপ্ট করে নাই। ইনভয়েস কিন্তু রিজেক্ট হয়, অনেক কারণে রিজেক্ট হয়, লো কোয়ান্টিটি হুম হলে হুম। রিজেক্ট হয়। তো সাপোজ রিজেক্ট হয়েছে, তখন ওই প্রোডাক্ট আমি কি করব? হুম ওইটা হুম। কিন্তু আমার জন্য টোটালি ওয়েস্ট ঠিক আছে, মানি। বুঝতে তো পারছি। সেই ক্ষেত্রে তো আমি কখনোই ওটাতে যাব না, আমাকে ইনভয়েস দিবে আর আমি আনগেট করাবো, দ্যাটস ওয়াই আচ্ছা, আমি প্রোডাক্ট অর্ডার করবো, আমি লিস্টিং করাবো। আচ্ছা, এরপরে আমাকে এইটা বলেন আজকে যে এখন এফবিএ হোলসেল নিয়ে আপনার এক- কত এক- কোশ্চিন আছে, আমাকে সব করেন, আমি অ্যান্সার দিয়ে দিবো একটা একটা করে সবাইকে, তাই আপনার কনফিউশন আচ্ছা, দূর এখন করবেন। হলো আপনি যেটা এখন যেটা কনফিউশন যেটা ছিল ওইটা ক্লিয়ার হয়ে গেছে। যেটা মানে প্রোডাক্ট সোর্সিং এরটা বুঝতে পারলাম। এখন দ্বিতীয় হলো যে প্রেপ সেন্টারে যে পাঠাবেন, যেটা অ্যামাজনে ওকে, পাঠানোর আগে হোলসেলার থেকে প্রেপ সেন্টারে আপনার স্টোরে আগে পাঠাবেন, এইটা একটু ক্লিয়ার করে দেন আমার। ওকে। সাপোজ মনে করেন এই প্রোডাক্টটা আমরা অর্ডার করেছি, এই প্রোডাক্টে কি করেছি, অর্ডার করেছি। এখানে আপনি দেখবেন ইনভয়েসের ভিতরে একটা জিনিস কিন্তু এখানে আছে, হুম হুম। সেটা হচ্ছে আপনার শিপিং কিন্তু একটা আপনাকে পে করতে হবে। এখানে দেখেন শিপিং ফি লিখে দিয়েছে 86, কত লিখে দিয়েছে, লাইক 86.55। তো এটা কখন, হুম যখন আমরা প্রোডাক্ট অর্ডার করব, ওই যেই জায়গা থেকে প্রোডাক্টটা যাবে এবং আমাদের প্রেপ সেন্টার যে জায়গায় আছে ওই দূরত্ব হিসাব করে আইটেমের ওয়েট এবং বক্সের হচ্ছে যে সাইজ আছে সবকিছু ওয়েট করে ওরা একটা শিপিং আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই সময় ইনভয়েসেই দিয়ে দিবে। যেন প্রোডাক্ট যেখান থেকে কিনবো ওখান থেকে ওয়্যার হাউসে যাওয়া প্রেপ সেন্টারে যাওয়া পর্যন্ত কত ডলার শিপিং ওরা চার্জ করবে। এখন শিপিং এ চলে গেল, প্রেপ সেন্টারে চলে গেল, ওখানে প্রেপ সেন্টারে আগেই আমরা সবকিছু কথাবার্তি বলে রাখবো, কিভাবে কথা বলে রাখবো, আমি তার সাথে প্রেপ সেন্টারের সাথে অ্যাকাউন্ট ওপেন করব। অ্যান্ড আমি বলবো যে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল 2 থেকে 3 দিনের ভিতরে তোমার কাছে আমার অর্ডার চলে আসবে। তোমার ওখানে রিসিভ করবে কে, যে রিসিভ করবে তার নাম্বারটা হচ্ছে আপনি দিয়ে দিবেন যার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছেন তাদেরকে, এবং আপনার নামে এসে রিসিভ করবে। সরি, আপনি কি করবেন, ওখানে যেদিন রিসিভ করবে ওরা বলে দিবে যে প্রোডাক্ট রিসিভ হয়েছে, প্রোডাক্ট পেয়ে গেলেন, আপনি অ্যাফিনিউজকে লেভেল দিলেন, ওরা অ্যাফিনিউজকে লেভেল লাগানো শেষ করবে। এরপর হচ্ছে আপনি হচ্ছে শিপিং লেভেল দিবেন, ওরা শিপিং লেভেল কনফার্মলি এফএসকে লাগায় লেভেল কি ফেলবে। এরপর প্রত্যেকটা প্রোডাক্টে লাগিয়ে দিতে হয়? 100% প্রতিটা প্রোডাক্টই লাগাইতে হবে। লাইক এখানে দেখেন, দুইটা প্রোডাক্ট নিয়ে একটা অর্ডার, কিন্তু 2 প্যাক লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, হুম টু হুম প্যাক। তার মানে দুইটা হুম হুম। প্রোডাক্ট একটা প্যাকেজিং করে একসাথে অ্যাফিনিক্সে লাগানো হবে, তার মানে হচ্ছে একটা অর্ডারের জন্য একটা অর্ডার আসবে, অ্যামাজন একটা ডেলিভারি করবে, 5টা অর্ডার আসলে 5 পিস ডেলিভারি করবে। এই কাজটাই করবে হচ্ছে আপনার হয়ে প্রেস সেন্টার করবে। আচ্ছা, প্রেপ প্রেপ ওকে। সেন্টার আপনারা কোনটা ইউজ করতেছেন মানে এটার জন্য? আমরা আমরা প্রতি স্টেটে আলাদা আলাদা প্রেপ সেন্টার আপনাকে ইউজ করতে হবে। লাইক আপনি অর্ডার করেছেন টেক্সাসে, আপনার প্রেপ সেন্টার আছে নিউ ইয়র্কে, টেক্সাস থেকে নিউ ইয়র্কে আসা পর্যন্ত আপনার শিপিং চলে যাবে $500, আপনি তো এটা ইউজ করবেন না। টেক্সাসে অর্ডার করেছেন, তার মানে টেক্সাসের বুঝতে আশেপাশে যেটা পারছি। আছে আপনি ওটা ইউজ করবেন। নিউ ইয়র্কে হলে নিউ ইয়র্কে এটা ইউজ করবেন, প্রতিটা স্টেটেই তাহলে প্রেপ আপনি সেন্টার আছে। কি এটা কিভাবে এটা এটা কিভাবে কি আপনারা কি খুঁজতে ইয়া হয়, দিয়ে দিবেন? এটার কি প্রেপ সেন্টারের লিস্ট দিয়ে দিবেন? কিভাবে খুঁজতে হয় আমরা সেটা আপনাদের কি দেখাই দিব, এবং লিস্ট আমরা টিস্ট লিস্টিং আছে দিয়ে নাকি দিব। এটা? আমাদের লিস্টিং আছে সেটা দিয়ে দিব, কিভাবে খুঁজতে হয় সেটাও দিয়ে দিব। লাইক আমাদের কাছে মনে করেন 30টা স্টেটের লিস্ট আছে, আপনি কোনোভাবে মনে করেন কান্টাকিতে অর্ডার করেছেন, কিভাবে কান্টাকির প্রেপ সেন্টার খুঁজে বের করবেন সেটাও ক্লাস আছে, প্রেপ সেন্টার কিভাবে খুঁজতে হয়।
হুম আপনার এই হুম বিজনেস করতে গেলে কোথাও ল্যাগ থাকবে না যে না আমি এই জিনিসটা আসলে করতে পারি না, যদি না ওই জিনিসটা যদি আমরা ধরায়া না দিই আপনাকে, লাইক হচ্ছে আমি আপনাকে না বলে দিই কিভাবে করবেন, তখন তো আপনাকে খুঁজতে হবে আমি এখন কোন প্রেস সেন্টার ইউজ করবো, কিভাবে ইউজ করবো। হুম হুম। ওকে, এরপরে আপনার কনফিউশনটা কি আছে আমাকে ও, বলেন। আজকে জাস্ট হচ্ছে আমরা আপনার কনফিউশন আর বেসিক যে আইডিয়া গুলো নিয়ে আছে এইগুলো নিয়ে এই কথা বলবো। নেক্সট হচ্ছে আমরা দেখা যাচ্ছে ক্লাস গুলো নিতে জয়েন করবো, এবং আজকে প্রোডাক্ট সম্পর্কে আপনাকে একটা বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করবো, যে প্রোডাক্ট গুলো আমরা কি কি দেখে নিব, কি কি দেখলে নিব না, কোন কোন প্রোডাক্ট আমরা সেল করতে পারবো। এইটাই আগে আপনার কনফিউশন গুলো যেগুলো আছে, কিউরিসিটি গুলো নিয়ে আসছে ওইগুলো শেষ করতে হবে। আচ্ছা, এখানে তো প্রথম যেটা হলো যে আমার প্রোডাক্টটা আনগেট করতে হবে। আনগেট করার জন্য যে প্রোডাক্টের যে ইনভয়েস লাগবে সেটা রিসেলার বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কালেক্ট করব। প্রোডাক্ট যখন আনগেট হয়ে যাবে তখন আমাদের প্রোডাক্ট গুলো চলে যাবে হলো প্রিপ সেন্টারে। প্রিপ সেন্টারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, এখানে প্রিপ সেন্টারে আপনার ইয়েটা কেমন, চার্জটা কেমন করে ওরা? অ্যাফিনিউজ লেভেলের জন্য 50 পয়সা করবে, 0.50 সেন্ট। এরপরে কিন্তু হচ্ছে এর এটা সাথে যদি অ্যামাজন অ্যামাজন নিজে করে নিবে, ওরা যদি ওটা করে, ওর অ্যামাজন কত চার্জ করে এটা? ওরা তো সেমই অ্যামাজন, করে। হ্যাঁ ওরা প্রায় সেমই করে, একটু কম বেশি হয়। আপনি চাইলে অ্যামাজন দিয়ে করাইতে পারেন, ইয়া আপনি চাইলে হচ্ছে থার্ড পার্টি ইউজ করতে পারেন। আমরা মোস্ট অফ দ্য টাইম থার্ড পার্টি ইউজ করি, আপনার ইচ্ছে আপনি অ্যামাজন। এবং অ্যামাজনের যে প্রেপ সেন্টার প্রেপিং এর সিস্টেমটা ছিল ওইটা হচ্ছে জানুয়ারি থেকে অফ করে দিবে। আচ্ছা, বুঝতে পারছি। 2026 জানুয়ারি আর থেকে ওটা অফ আপনার করে হলো দিবে, গত প্রেপ মাসে নিউজ প্রেপ দিয়েছে। সেন্টারের থেকে ওরা এটা কমপ্লিট করে ওরা আবার অ্যামাজনকে পাঠিয়ে দিবে, এই তো? না, প্রেপ সেন্টারে যখন ওরা সমস্ত কিছু কমপ্লিট হবে, ওরা আপনাকে বক্সের কার্টন আছে তো, কার্টন থাকবে আপনার তখন, ওই কার্টনের ডাইমেনশন দিবে, ডাইমেনশন দিলে আপনি শিপিং প্ল্যান করবেন, শিপিং প্ল্যান করলে অ্যামাজন যে প্রোডাক্টটা ওই প্রেপ সেন্টার থেকে উঠায় নিয়ে আসবে। শিপিং 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 প্ল্যান কি ওই প্রেপ সেন্টারে ওরাই করে দেয়, না আমার এখান থেকে ইউপিএস থেকে অর্ডার ক্রিয়েট শিপিং করে দিতে হবে? শিপিং প্লেস হচ্ছে আপনি আপনার যে প্রোডাক্টটা লিস্টিং থাকবে না, ওই লিস্টিং এ গিয়ে তারপর আপনাকে শিপমেন্ট প্ল্যান করতে হবে। ওরা প্রেপ সেন্টার তো আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারতেছে না, ওরা কেন করে দিবে? এটা আপনাকে করতে হবে শিপমেন্ট প্ল্যান। না না, ওইটা তো অ্যামাজনের থেকে তো আমি ওইটা শিপিং করতে পারবো, কিন্তু ওইটার ইয়াটা কি মানে ইউপিএস এর মাধ্যমে যায় না কোনটাতে আমি পাঠাবো? মানে আমাকে এটা তো ওরা এটা ডি- একটা এটা এটা লেভেল দিয়ে ডিপেন্ড দিবে, ডিপেন্ড অ্যামাজন থেকে ডিপেন্ড লেভেল করবে দেবে যে। আপনি যখন অ্যামাজন করতে যাবেন, আপনি অলওয়েজ অ্যামাজনের ক্যারিয়ার যেটা আছে ওইটা ইউপিএস ওইটা ইউজ করবেন, কারণ এটা সবচাইতে হচ্ছে কম কস্ট নিবে। এর বাইরে যেগুলা ফেডেক্স বলেন, ডিএইচএল বলেন, তখন তখন ইয়া কি ফির আরো আছে ওগুলা বেশি। তখন কি জি আমাকে জি। আমাকে অর্ডার করে সাবমিট করে দিতে হবে ওইটা? ইউপিএস থেকে, হ্যাঁ ইউপিএস থেকে আপনি অর্ডার ওইটা আমাকে আপনি করে দিতে যাবেন, হবে যে আমার। হ্যাঁ আপনি যাবেন, আপনার অ্যাড্রেস কোথা থেকে প্রোডাক্টটা রিসিভ করবে সেই অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস দেওয়ার পরে হচ্ছে আপনি কি ক্যারিয়ার কোনটা চুজ করতে চাচ্ছেন সেটা চুজ করবেন, আপনি অ্যামাজন চুজ করবেন ইয়া থার্ড পার্টি আনাদার চুজ করতে বলে করবেন। করার পরে আপনি আপনার প্যাকেজিং এর যে ডাইমেনশনটা দিবে আপনার প্রেপ সেন্টার, ওইটা ওখানে পুট করবেন, পুট করে কনফার্ম এটা করে কি দিবেন আপনার এই শিপিং। সেলার অ্যাকাউন্ট থেকে করা যায়? এটা কি সেলার এই অ্যাকাউন্ট থেকে অ্যামাজনের করতে হবে। সেলার অ্যাকাউন্ট থেকে এটাই করা যায়, ক্যারিয়ার চুজ করে দেওয়া যায়? হ্যাঁ অ্যামাজন সেলার অ্যাকাউন্ট থেকে আপনাকে ক্যারিয়ার চুজ করতে হবে, সবকিছু হুম, এখান থেকেই করতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আর কোনো কনফিউশন? ওকে। তো আজকে মোটামুটি আমার এইটাই আমার লেগ ছিল, এই বিষয়টাই আমার ঝামেলা ছিল। আচ্ছা তাহলে আমরা একটু প্রোডাক্ট গুলো দেখি, আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করব, কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ ওকে করবো ওকে। না, এবং প্রোডাক্টের রিকোয়ারমেন্ট কি থাকবে, কি কি দেখে আমরা একটা প্রোডাক্ট নির্বাচন করবো যে এই প্রোডাক্টটা আজ আমি সেল করতে পারি। তো প্রথমে যদি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা একটু আমরা ভালো করে দেখে নিব। প্রোডাক্টের টাইটেলটা আমরা একটু ভালো করে দেখে নিব, কেন দেখে নিব, যে এখানে 2 প্যাক চাইছে, এখানে দেখেন 2 প্যাক। অনেক সময় দেখবেন যে এখানে কিছুই লেখা নেই, কয় প্যাকের কথা লেখা নেই, বাট ছবি দিয়ে দিয়েছে, ছবিতে 2 প্যাক লিখে দিয়েছে, অথবা এর যে ডিসক্রিপশনটা হুম থাকবে হুম। এই ডিসক্রিপশনে কোথাও 2 প্যাক লিখে দিয়েছে। তো আপনাকে এটা ইনশিওর করতে হবে, যদি কোথাও 2 প্যাকের কথা থাকে তাহলে আমাদের কি করতে হবে, 100% কাস্টমারকে 2 প্যাক দিতে হবে। না হতেও আমাদেরকে নেগেটিভ ফিডব্যাক দিবে 100%, এতে কোনো প্রবলেম নাই, না দিবেই দিবে। এরপরে আমরা দেখবো ফার্স্ট ওর প্রোডাক্ট কত পিস সেল হচ্ছে মার্কেটে। আমি যে প্রোডাক্টটা কিনবো ওই প্রোডাক্টটা যদি মার্কেটে আচ্ছা, ভালো সেল না আসে। এখানে ভাই আমার একটা কথা আছে। ওকে বলেন। আচ্ছা, এখানে আমার একটা কথা আছে যে এই প্রোডাক্টটা হলো আপনার টু প্যাক একটা অফার করছে, ধরেন এটা দুইটা মিলে অফার করা। তো আমাকে কি এই দুইটা অফার দিয়ে আমাকে সেল করতে হবে, না একটা দিয়ে সেল করব? না, এখানে আপনি দুইটা একটা দিয়ে লিস্টিং করতে পারবেন না, 2 প্যাক দিয়ে লিস্টিং করতে হবে, কারণ আপনি যে অ্যাসাইনটা নিয়ে লিস্টিং করতেছেন ওটা 2 প্যাকের অ্যাসাইন।
আপনাকে 2 প্যাকই নিতে আপনার হবে দিতে এটাতে হবে। অ্যাসাইনটাতে 2 প্যাকেট দিয়ে করা আছে, তার মানে আমাকে অফারটা আমাকে ইয়ে করতে হবে 2 প্যাক দিয়ে, তাই না? তো আমি 2 প্যাকটা দিয়ে যখন করব তখন এই দুইটা যে আপনার এই স্প্রে এটা কি আমাকে আহ, দুইটা মিলে একটার সাথে কাগজ দেওয়া বা কোনো কিছু দেওয়া কি সিস্টেম করে করতে হয়, না ওই 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 জিনিসটা কেমনে করে? লাইক হচ্ছে আপনি যখন অর্ডার করবেন, লাইক হচ্ছে আপনি এই ব্র্যান্ডের যেটা নাম আছে প্লাস্টিক ডিপ, এই প্লাস্টিক ডিপের কাছে আপনি 1 পিস করে কিনবেন, ওরা কিন্তু আপনাকে 2 পিস করে বিক্রি করবে না, 1 পিস করে কিনবেন। কার্টনে হচ্ছে আপনার বক্সে থাকবে 12 পিস আচ্ছা বা দিল। 24 পিস যেটা থাকবে। তো ওর কাছে আচ্ছা আপনি দিল। মনে করেন 500 পিস কিনলেন, তার মানে আপনাকে হিসাব করতে হবে আমি 500 পিস, হুম। সরি 1000 পিস কিনলাম, তার মানে আমার কত 500 প্যাক হয়েছে, বা আমি 500 পিস কিনলাম আমার কত হয়েছে দুইশো হুম। পঞ্চাশ প্যাক হয়েছে। তো 500 পিস আপনার ওয়্যার হাউসে হুম। ইসে প্রেপ সেন্টারে পাঠিয়ে দিল। 500 পিস পাঠানোর পরে আপনি প্রেপ সেন্টারকে বলে দিবেন যে 2 পিস করে একটা বক্স হবে, 2 পিস করে পলি প্যাক হবে। ওই 2 পিসের উপরে আপনি একটা এফএনএসপি লেবেল লাগাবে ওরা, তার মানে দুইটা মিলে একটা প্যাক হয়ে ওই যাচ্ছে। ওই ওই বক্সটা, ওই বক্সটা কি প্রিপ সেন্টার ম্যানেজ করবে যে দুইটা মিলে একটা বক্স করে দিবে? হ্যাঁ, ওইটা যদি বক্সে দেওয়া লাগে বক্স দিবে প্রেপ সেন্টার, এই জন্যই তো প্রেপ সেন্টার আপনার কাছ থেকে চার্জ করবে, এটার জন্য প্রেপ সেন্টারকে আপনাকে পে করতে হবে। মানে ওইটা এটার কি জন্য ওই 50 সেন্ট কি ওইটার মধ্যেই পড়বে, না না বক্সের না জন্য না আলাদা না চার্জ না, করবে? আলাদা চার্জ পড়বে। আপনি প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা চার্জ পড়বে, বক্সের জন্য আলাদা চার্জ পড়বে, পলি প্যাকের জন্য আলাদা চার্জ পড়বে, বাবেল র্যাপিং এর জন্য আলাদা চার্জ পড়বে, তারপরে হচ্ছে আপনার এফএনএসকিউ লেভেলের জন্য আলাদা চার্জ পড়বে, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা চার্জ পড়বে। এই জিনিসটা ম্যানেজ করতে হয় কেমনে, এটা ম্যানেজ করতে হবে কেমনে? এইটা ম্যানেজ করতে হবে, লাইক হচ্ছে আপনি যে একটা প্রোডাক্টটা দেখতেছি, তার মানে এটা হচ্ছে কি দুইটা নিয়ে একটা বক্স হবে। তো আমরা একটু দেখি প্রোডাক্টটা প্রপারলি। ওকে, এরপরে দেখলাম এটা একটু দেখা যাচ্ছে। এখন আমরা এই প্রোডাক্টের একটু ডিসক্রিপশনটা আগে দেখি। এই প্রোডাক্টটা কি করবো আমরা, আজ ডিসক্রিপশনটা দেখবো যে এটাকে আসলে প্যাকেজিং করা হচ্ছে, কিসে প্যাকেজিং করা হচ্ছে। যদি আমরা কোনো প্যাকেজিং দেখতে পাই দেখবো, যদি আমরা প্যাকেজিং খুঁজে না পাই, এটা পুরোটা ভিডিও দেখলে হয়তো এটা দেখবো। এরপরে হচ্ছে আমরা একটু নিচে চলে যাই, এই ডিসক্রিপশনটা দেখি আমরা এখানে কোথাও এই প্যাকেজিং এর কোনো ইনফরমেশন আছে কি নাই। নাই, এরপরে হচ্ছে আমরা এর রিভিউটাতে চলে যাই। এর যে রিভিউ আছে রিভিউতে চলে যাব। রিভিউতে যাওয়ার পরে আমরা একটা একটা করে চেক দিব যে কোথাও এরকম কোনো কিছু জিনিস দেওয়া আছে কিনা, যে প্রোডাক্টের প্যাকেজ দেখা যায় কিনা, কি দেখা যায় কিনা, এই প্রোডাক্টের যে প্যাকেজিং আছে ওটা দেখা যায় কিনা আমরা যদি একটু চেক করি। না, এখানে তো দেখা যাচ্ছে না, তো আমরা প্রপারলি চেক দিব সবগুলো মানে টোটালি যে কেউ কি বক্সে দিচ্ছে না হচ্ছে আপনার বক্স সারা দিচ্ছে। ওকে, আমি এখানেও পাইলাম না। এটা অনেক সময় রিভিউতে দেখা যায়, অনেক সময় দেখা যাবে না। তো মোস্ট অফ দা টাইম আমরা দেখি এটাকে কি বুঝতে পারতাছি রিভিউতে তো কোনো ফটো মটো কিছুই নাই। তো লাইক দ্যাট, এটা বক্স, এটা অ্যানাদার প্রোডাক্ট। এইগুলো তো আমরা একটু প্রোডাক্টটা ভালো করে দেখি আগে এটা কোনো বক্স যাচ্ছে কিনা। ওকে, এই প্রোডাক্ট এখন আমি দুইটা অপশনে পাঠাইতে পারি ওর কাছে। একটা হচ্ছে বক্সিং করতে পারি, আর একটা হচ্ছে আমি পলি প্যাকিং করতে পারি। বাট যেহেতু প্লাস্টিক ডিপ, এটা হচ্ছে একটা হ্যাজমাত টাইপের প্রোডাক্ট, অটোমোশনের, কারণ এর ভিতরে লিকুইড আছে, এর ভিতরে কি আছে, লিকুইড আছে। এই জন্য আমরা এটাকে কি করবো, বক্স করবো। তো বক্সের জন্য 50 সেন্ট নিতে পারে, 30 সেন্ট চার্জ করতে পারে, যে বক্সের সাইজ এবং ডাইমেনশনের উপরে ডিপেন্ড করবে। আমার বক্সটা কত বড় হচ্ছে ওর উপরে ডিপেন্ড করে ওরা চার্জ করবে। তো এই বক্সটা চার্জ করবে কিভাবে, এর সাইজ যদি আমরা একটু দেখে নেই, লাইক হচ্ছে 2.2 আউন্সের একটা প্রোডাক্ট, এবং এর সাইজ আছে দেখবেন আপনি নিচে ডিসক্রিপশনে চলে যান, কোথাও না কোথাও এর সাইজ আছে। যদি সাইজ না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আপনার যে প্রেস সেন্টার আছে ওকে পাঠায় দেন, ও আপনাকে বলে দিবে বক্সের জন্য কত পে করবে, কত পে করবে। দ্যাটস ওইটা হিসাব করতে হবে, শিপিং হিসাব করতে হবে। এরপরে যে হচ্ছে আপনার যার কাছ থেকে কিনবেন, ও সবকিছু হিসাব করে আপনার যখন প্রফিট থাকবে দ্যাটস ওই আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। ব্যাপারটা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন, আমি আবার বলবো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, এন্ড তো প্রথমে আমরা আপনার যদি প্রিপ সেন্টারের লিস্টগুলো আছে কি? ভাই প্রেপ সেন্টারে কোনো লিস্ট দিয়ে লাভ নাই। কেন লাভ নাই, লাইক আপনি প্রোডাক্টের ডিস্ট্রিবিউটরের অ্যাড্রেস যেখানে আপনি পাবেন, ওর পাশের প্রেপ সেন্টার হচ্ছে আমি সাজেস্ট করবো। কেন, আপনার শিপিং কম, কস্ট মানে খরচ কম হবে। লাইক সাপোজ মনে করেন আমি টেক্সাসে না, পাচ্ছি, আমি ওইটা টেক্সাসে ওইটা যদি রিলেবল। হ্যাঁ, ওইটা রিয়েলেবল কোন প্রেপ সেন্টার ওইটা পাবো
কিনা, মানে ওইটা সেটা আমি কেমনে প্রেপ সেন্টারের পাবো যে প্রেপ ওইটা সেন্টারের রিয়েলেবল একটা প্রেপ পেপসি? প্রেপ সেন্টারের আলাদা ক্লাস আছে, পুরো প্রেপ সেন্টারের উপরে একটা ক্লাস আছে, ওখানে আমরা সব দেখায় দিব যে কোন প্রেপ সেন্টারটা অথেন্টিক, কোনটা অথেন্টিক না, কি কি দেখবো, তার কাছে কি কি আছে না আছে সব চেক দিব আমরা। আপনি নিজেই ধর খুঁজে বের হলো আমি করতে পারবেন, একজনের কোনো কাছে পাঠাই প্রবলেম নেই। দিলাম, কিন্তু আসলে রিয়েল একটা ই না, তখন তো আমি ধরা খেয়ে গেলাম। না না, আমরা ওরকম কোনোটাই পাঠাবো না, আমরা রিয়েল যেটা গুলো আছে সেগুলো আমাদের কাছে লিস্টও আছে, কোনো প্রবলেম নাই, সেগুলো আমরা দিয়ে দিব। এন্ড আপনি প্রেপ সেন্টারে পাঠানোর আগে আপনি চেকও দিয়ে নিতে পারছেন, আপনি কনফিউশনাল আমাকে দিবেন, আমি চেক করে দিচ্ছি আপনার প্রেপ সেন্টার অথেন্টিক কিনা। আচ্ছা আচ্ছা। এটা প্রেপ সেন্টারে আজ 2%ও স্ক্যাম হয় না, প্রেপ সেন্টারে স্ক্যাম হবেই না। স্ক্যামটা হবে আপনার ডিস্ট্রিবিউটরে পেমেন্ট করবেন বা ব্র্যান্ডকে পেমেন্ট, ডিস্ট্রিবিউটরকে পেমেন্টটাই সবচেয়ে বড় ই হচ্ছে কি হয় আপনার হচ্ছে বড় স্ক্যাম। 3,000 4,000 ডলার অর্ডার করেছেন, পাওয়ার পরে শেয়ার রেসপন্সই করতেছে না, পাওয়ার পরে শেয়ার তখন রেসপন্সই করতেছে না, এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। তখন কিছুই করার নাই, আপনার টোটালটাই লস্ট। এই জন্য সবার আগে ওটাকে অথেন্টিসিটি চেক দিয়ে তারপর হচ্ছে পেমেন্ট করতে হবে। এখন তাহলে তো আমাদের এটা সাথে তো রিস্ক এরকমটা কম। হয় না। না, এটা তো আমাদের সাথে আসলে এরকমটা হয় না। এরকমটা হবে তাদের সাথে যারা বেশি প্রফিটের লোভে 2025-এ মার্কেটে আসছে, 24-এ মার্কেটে আসছে, এরকম অ্যাকাউন্টের কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনবেন, আপনি তো ধরা খাইবেন। আপনি ওর কি চেক করেছেন? ওর গুগল রেট, ওর ওর ওয়্যার হাউস নাই, ওর রেটিং নাই, ওর র্যাঙ্ক নাই, ওর কিচ্ছু নাই, ওর কাছে প্রফিটেবল প্রোডাক্ট পাচ্ছেন, আপনি ওটা অর্ডার করে দিচ্ছেন। দ্যাটস ওয়াই দেখেই তো মনে হচ্ছে লাইক হচ্ছে। আমি যদি এখানে একটা ডিস্ট্রিবিউটরের কথা বলি, লাইক লাস্টে আমার হচ্ছে আমার টিম মেম্বার যখন অর্ডার করতে গেছিল, ইয়ান ডিস্ট্রিবিউটরের কথা যদি আমি বলি, এই যে ডিস্ট্রিবিউটর কত সুন্দর একটা ডিস্ট্রিবিউটর, দেখলে আপনার কাছে মনে হবে যে এর কাছে প্রফিটেবল প্রোডাক্ট আছে। আর প্রফিটেবল প্রোডাক্ট তো 100% আছে, কোনো ভুল নাই। এই সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্টে 5 7 10 ডলার প্রফিট, প্রতিটা প্রোডাক্টে 5 7 10 ডলার প্রফিট। প্রোডাক্ট আছে কয়টা? মাত্র 50টা। একটা ডিস্ট্রিবিউটরের কাছে মিনিমাম প্রোডাক্ট থেকে 200, মিনিমাম প্রোডাক্ট থেকে 200। ডিস্ট্রিবিউটর আমাদেরকে লিস্ট দেয়, সেই লিস্টের প্রোডাক্ট যদি আমি আপনাকে একটু শেয়ার করি, লিস্ট দেয় লাইক এখানে দেখেন 7,000 প্রোডাক্ট দিয়েছে, কত দিয়েছে? 7,000 প্রোডাক্ট দিয়েছে। লাইক 20,000 30,000 50,000 প্রোডাক্টও দিয়ে থাকে। এটা অথেন্টিসিটি কিভাবে চেক দিতে হয় সেটাও ক্লাস আছে, আপনি সেটাও দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। স্টেপ বাই স্টেপ যাবো আমরা, এখন যেটা দেখতেছিলাম সেটা দেখি। কি করবো আমরা? ফোর পয়েন্ট হুম ওয়ান হুম। এই জায়গাটায় আমাদের নজর রাখতে হবে। 4.5 আছে সর্বনিম্ন, 4.1, 4.1 এর নিচে আমরা কোনো ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট কিনি, যেই প্রোডাক্টটা 4.1 এর নিচে ওইটা আমরা কিনবো না। ওইটা কি করবো না? ওই প্রোডাক্ট আমরা কিনবো না, ওই প্রোডাক্ট আমরা সেল করবো না। কেন সেল করবো না? কারণ ওই প্রোডাক্টটা রিটার্ন আসবে বেশি, আর রিটার্ন আসলেও রিটার্ন আমরা ম্যানেজ করতে আমাদের অনেক পেইনফুল হবে। অনেক সময় রিটার্ন প্রোডাক্ট আসতে যাইতে নষ্ট হয়ে যায় প্রোডাক্ট, তার মানে টোটালটাই আমাদের লস হয়ে যায়। তাই মানে আমরা কি করবো না, ফার্স্ট দেখতে হবে আমাদের রেটিং কত আছে। 4.1 এর নিচে, দ্যাটস ওয়াই আমার জন্য এই প্রোডাক্ট সুইটেবল না, আমি এটা সেল করবো না। এরপর আমরা দেখবো কতগুলো নিয়ে সেল হচ্ছে মান্থলি। ওকে, সেল দেখলাম। এরপর আমরা পুরো প্রোডাক্টের বিএসআর দেখবো, বিএসআর কত আছে, এখানে দেখা যাচ্ছে 4,423 অটোমোশন ভিতরে। এবং সাব ক্যাটাগরিতে টপ কটের ভিতরে আছে 6, টপ কটের ভিতরে কত আছে? 6 আছে। যে জিনিসটাও কি হচ্ছে আমাদের জন্য পারফেক্ট, আর যে আমাদের জন্য পারফেক্ট। জাস্ট একটা মিনিট এটা সময় নিচ্ছি, এটা হ্যাঁ। আমাদের কোনটা মেন মাথায় রাখতে হবে এখানে? অটোমেটেড আর অটোমেটেড টপ কোড, এটা না, এইটা কততে রাখতে হবে আমাদের? এটা আমাদের, আমরা ফার্স্ট মাথায় রাখবো হচ্ছে মেইন ক্যাটাগরি বিএসআর কত আছে, এটা 1 লাখের নিচে হবে আমরা যেগুলো সেল করবো সেগুলা। কেন সেল করবো? 1 লাখের নিচে বিএসআর আচ্ছা গুলোতে আমাদের প্রোডাক্ট মান্থলি 2 থেকে 300 পিস সেল হবে। আমরা যদি 2 লাখ 3 লাখ 4 লাখ বিএসআর এর প্রোডাক্ট গুলো নেই, ওটা মান্থলি সেল হয় 10 পিস 15 পিস। ওই প্রোডাক্ট নিয়ে, ওই প্রোডাক্ট নিয়ে যদি আমরা কাজ করি, আচ্ছা। আমাদের প্রোডাক্ট কি হবে না, কি হবে না, সেল হবে না, অনেকদিন ওয়্যার হাউসে পড়ে থাকবে, আমাদের শিপিং কস্ট বেশি হবে, আমাদের টাকাটা আটকে থাকবে। সেক্ষেত্রে আমরা কি করবো, বিএসআর 1 লাখের নিচে দেখবো। বিএসআর কত দেখবো? 1 লাখের নিচে। রেটিং কত দেখবো? 4.1। সেল কত সেল আসতেছে সেটা দেখতে হবে আমাদেরকে। ওকে, এইটা দেখার পরে আমরা একটু দেখে নেব ওর যে কতগুলানি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। তার মানে সবার কাছে অল্প অল্প প্রোডাক্ট আছে, সবার কাছে 12 কোয়ান্টিটি, 12 4 1 6 1 6, এগুলো সব নতুন অ্যাকাউন্ট। এরপরে আমি দেখবো কি, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা অ্যামাজন আছে না নাই। এখন বায়োবক্স আছে কার কাছে? পিবিকে এর কাছে। এই করতেছে এফবিএম, কোনো প্রবলেম নাই, আমি এফবিএ করবো, সমস্যা নাই। এটা দেখবো এখানে বায়োবক্সে কি আছে। এরপর আমি দেখবো আমার কিপা, এই কিপাটা যদি এরকম পারফেক্ট হয়,
সেই ক্ষেত্রে আমরা যাইতে পারবো। অনেক সময় দেখবেন কিপা এখান থেকে এখানে উঠে গেছে, $4-5 প্রাইস অ্যাকশন করতেছে, অথবা অ্যামাজন মাঝে মাঝে এসে ধইরা বসতেছে। অ্যামাজন কি করতেছে, মাঝে মাঝে এসে এই প্রোডাক্টের বসতেছে। তো অ্যামাজন যে প্রোডাক্ট সেল করবে, ও কিন্তু কোনোভাবেই মনে করেন এই যে লাইক হচ্ছে $24 সেল করবেন, অ্যামাজন অ্যামাজন এসে সেল করবে $19, $18, $20। ওই ডলারে সেল করলে আমাদের লস হবে। এরপরে আমরা দেখবো আদার সেলার। আদার সেলারে কতজন সেলার আছে, এখানে দেখেন 57 জন সেলার আছে। কতজন সেলার আছে? 57 জন সেলার আছে। এবং এখানে ম্যাক্সিমামই দেখবেন আপনি নতুন সেলার আছে। দেখেন ও একেবারে নতুন সেলার, 2-3 মাস বা 4-5 মাস আগে আসছে। এও দেখেন নিউ সেলার। এরপরে যান 14 রেটিং, ও নিউ সেলার, ও নিউ সেলার, ও নিউ এজ এ নিউ। ওর কাছে চলে যান নিউ সেলার, ওর কাছে চলে যান নিউ সেলার। এটা প্রত্যেকেই নিউ সেলার দেখেন। তো এখানে আবার অনেক দেখবেন বড় বড় অ্যাকাউন্ট আছে, অনেক কি আছে, বড় বড় অ্যাকাউন্ট আছে। তো একবারে একটা প্রোডাক্টের ভিতরে রেটিং গুলো যদি তো এদের অনেক খারাপ। এই ট্রেডিং এগুলো তো নর্মাল, জাস্ট লং স্টোর নতুন মার্কেটে আসছে, এটা মার্কেটে আসছে নতুন, এই জন্য। এখন দেখা যাচ্ছে যেই সব অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি দেখবেন যে rating এ 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, লাইক হচ্ছে 50, 100, 200 বা 500 রেটিং এর নিচে কোনো অ্যাকাউন্ট বিয়ে প্রোডাক্ট সেল করতেছে না। এই প্রোডাক্টটা কি করতেছে না, সেল করতেছে না। সবাই বড় বড় প্রোডাক্ট সেল করতেছে। তখন ওই প্রোডাক্ট আপনার যাওয়া যাবে না, ওই প্রোডাক্টে আপনার যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ ওই প্রোডাক্টে গেলে আপনি বায়োবক্স পাবেন। আমাদের বায়োবক্সের টোটাল একটা ক্লাস আছে, যেখানে আপনার বায়োবক্স কোনটা নিতে হবে, কোনটা নেওয়া যাবে না, কি করতে হবে, সবগুলো আপনি কি করতে পারতেছেন, অ্যানালাইসিস করতে পারতেছেন। বায়োবক্সের A to Z থাকবে। ওইটা থাকবে। তো এই জিনিসগুলো মোটামুটি আমরা একটা প্রোডাক্টে কি কি খেয়াল করতেছি, কি দেখতেছি, আমি আবারও বলি। রেটিং 4.1, কত পিস সেল হচ্ছে, 2টা রেট চলে গেল। এর টাইটেল এই এই ডিসক্রিপশন এই ভালোভাবে সফটওয়্যারটা, দেখতে এখানে হবে যে কোনো প্রবলেম আছে সফটওয়্যারটাতে কিনা। দেখতেছেন, এই সফটওয়্যারটা কোন সফটওয়্যার ইউজ করতেছেন এখানে? অলরেডি আমি আপনাকে 4টা সফটওয়্যারই দিয়ে দিয়েছি, আপনি দেখেন একটা একটা করে আচ্ছা কানেক্ট আচ্ছা, করে নেবেন, হয়ে যাবে। সবগুলো। লাইক এখানে দেখেন প্রথমে আচ্ছা, হচ্ছে কিপা, বুঝতে পারি। এরপরে কিপার পরে হচ্ছে আপনি চলে যাবেন ডিএস আমাজন কুইক ভিউ, এরপরে হচ্ছে আপনি চলে যাবেন ইসে স্লার স্প্রাইটে, এরপরে হচ্ছে আইপি অ্যালার্টে, এরপরে হিলিয়াম 10। এরপরে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, যেটা হচ্ছে এফবিআই ক্যালকুলেটর। আজ আপনার ইচ্ছা, এই কটা হচ্ছে আমরা কি করতে পারি, নিলে হিলিয়াম টেন হয়ে কি, যাবে। এটা কি পেইডটা ইউজ করতেছেন? এখানে যেই কটা আছে সবগুলো ফ্রি, আমি একটাও পেইড এখানে রাখি নাই। লাইক আচ্ছা, পেইড বুঝতে গুলো যদি পেরেছি। আমি আপনাকে দেখাই, লাইক হচ্ছে আমি স্ক্যান আনলিমিটেড পেইডে যদি চলে যাই, আমি দেখেন এখানে রেখেছি, একটা পেইডও আপনার সামনে নাই। যেগুলো আছে সবগুলো ফ্রি আছে, এগুলো সব ফ্রি, হুম হুম। এগুলো সব ফ্রি। কারণ ফার্স্ট টাইম কারো কাছেই পেইড থাকে না, এই জন্য। ওকে, এই জিনিসগুলো আমি দেখে তারপর হচ্ছে আমাকে একটা প্রোডাক্ট নির্বাচন করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি আপনাকে একটা প্রোডাক্টের কি কি লাগবে? হুম হুম। হুম হুম। ওকে, আপাতত আর তো কোনো কোশ্চিন নাই। নেক্সট ক্লাসে আমরা প্রোডাক্ট ইসে ব্র্যান্ড খুঁজে বের করবো। আমাদের মোস্ট অফ দা লাগবে কি, ব্র্যান্ড লাগবে। নেক্সট ক্লাস থেকে আমরা ব্র্যান্ড ফাইন্ডিং করব, এরপর থেকে ডিস্ট্রিবিউটর ফাইন্ডিং করব, এরপর অথেন্টিসিটি চেক করব, কিপা ইউজ করব, এরপরে ইমেল টেমপ্লেট থেকে শুরু করে এভরিথিং আমরা স্টেপ বাই স্টেপ শেষ করে দিব। একটা কি জানি কোশ্চেন মনে আইছিল, কথা শুনতে শুনতে বলে ভুলে গেছি। ফেলেন। ভুলে গেছি। আচ্ছা, মনে হলো আপনি আমাকে টেক্সট করে দিয়ে আমি বলে দিব, সমস্যা নাই। সন্ধ্যা 7টার শিডিউল না, লাইক হচ্ছে এটা। উম, হ্যাঁ অলরেডি ঠিক আছে। প্রথমে আমরা হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কি, যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড খুঁজে বের করা। নেক্সট ক্লাস থেকে আমরা ব্র্যান্ড খুঁজে বের করব। ব্র্যান্ড যখন আমাদের খোঁজা হয়ে যাবে, আমরা ডিস্ট্রিবিউটর রিসার্চ করব। অথেন্টিসিটি, এইটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা কিভাবে সেফ থাকবো, আমাদের অ্যামাউন্ট যেটা থাকবে ওটা নষ্ট না হবে, আমরা কিভাবে চেক করব। এরপরে হোলসেল অ্যাকাউন্ট হুম কিভাবে হুম। ওপেন করব, কিভাবে ইমেলের স্ক্রিপ্টটা লিখবো বা স্ক্রিপ্টগুলো আমরা কিভাবে থাকবে, প্রেপ সেন্টার কিভাবে ফাইন্ডিং করব, প্রোডাক্ট লিস্টিং কিভাবে করব, আনগেট কিভাবে করব, শিপমেন্ট প্ল্যান কিভাবে করব, কিপা কিভাবে প্রপারলি ইউজ করব, বায়োবক্স ইউজ করব। দ্যাটস আমাদের প্রোডাক্ট। বায়োবক্স যখন ইউজ করতে যাবো, আমাদের প্রোডাক্ট কমপ্লিট হয়ে যাবে, আমাদের প্রোডাক্ট কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। দ্যাটস এনাফ আমাদের জন্য। ওকে ব্রাদার, তাহলে আজকের ওকে। জন্য শেষ করছি। দেখা হবে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আচ্ছা, ঠিক আছে তাহলে ওকে, ইয়াটা, ভিডিওটা তাহলে দিয়ে দিন, হ্যাঁ। আজকের ওকে ভিডিওতে তো ভাইজান, হচ্ছে তাহলে আমাদের কথা ক্লাস হবে না তাহলে। রিলেটেড কোনো কিছু নাই, আপনি চাইলে আমি দিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, না সমস্যা আজকে না। তো কোনো কিছু, নেক্সট আজকে ক্লাসে কোনো দিয়ে দিন। এটা এটা আজকে হুদা যেহেতু জাস্ট হচ্ছে আপনার আমার সাথে ইম্পর্টেন্ট। কমিউনিকেশন হইলো, জাস্ট হচ্ছে কিছু কোশ্চেন। নেক্সট ক্লাসগুলো থেকে আমরা ভিডিও সব দিয়ে দিব।
যেগুলো হুম হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট থাকবে স্টেপ বাই স্টেপ। হুম হুম। ওকে ব্রাদার, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।